হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু সিনেমা নিয়ে কিছু কথা বলবো, কারণ আহ, বলা উচিত। তো অনেকেই জানেন বা অনেকেই চিনেন, যারা মোটামুটি 30 বছরের বয়স, 40 বছর আছেন, তারা আমাদের দেখলেই চেনার কথা যদি বাংলা সিনেমা দেখেন। আর অনেকে আছেন নতুন ছেলেপেলে, মানে ইয়াং ছেলেপেলে, তারা অনেকেই একটু আহ, দেখার পর চিনে আর কি। যাই হোক, তো আমি অভিনেতা তনু পান্ডে। আমার প্রায় 200 ছবির মতো রিলিজ হয়েছে। এখন 8-10টা সিনেমা আছে। এর মধ্যে লাস্ট করলাম তছনছ। এটা হলো এই দিয়ে আসার কথা ছিল, এখন আসবে কিনা জানি না, তো আসতেও পারে। আর আহ, সাকিব ভাইয়ের সাথে লাস্ট করেছিলাম আগুন, সেটাও মোটামুটি শেষ পর্যায়ে। তো আরও আছে, দীপজল ভাইয়ের সাথে বেশ কিছু সিনেমা আছে, রুবেল সাথের সাথে কিছু পুরান সিনেমা কিছু আছে। তো যে জন্য আজকে লাইভ ভিডিওটা করা, যে অনেকেই দেখেন যে সিনেমা, ঈদের সময় সিনেমা আসলে কিন্তু অনেকে আমরা ব্যস্ত হয়ে যাই। তো একটা সিনেমা বছরে আসলে আসলে ঠিক আছে, দর্শকের জন্য অনেক ভালো। তারা বিনোদন পায়, তারা খুব কি বলে যে আনন্দ পায়, ঈদটাকে আরও অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু যারা টেকনিশিয়ান বা যারা অন্য অন্য আর্টিস্ট আছেন, তাদের কিন্তু এই সিনেমা কি বলে এটাকে, যে একটা সিনেমা বা দুটো সিনেমা রিলিজ হলো, লাভ নেই তাদের। হ্যাঁ। তো এখন নাটকের কিছু আর্টিস্ট বা নাটকের কিছু পরিচালক কয়েকটা সিনেমা খুব বড়োভাবে বানায়, আর কিছু সিনেমা আছে নাটকের মতো, টেলিফিল্ম যেটা বলতাম আমরা। আর এখন কিন্তু আগের মতো এই 15 রিল বা নেগেটিভের কোনো নাই, 35 নাই। ডিজিটাল হয়ে গেছে অনেক আগের থেকেই। তো ডিজিটাল হওয়াতে কিন্তু অনেক ভালো ভালো শিল্পীর কদর কমে গেছে। এখন বলতে পারেন কেন, যে সহজ হয়ে গেছে। আগে আমরা যখন 35-এ কাজ করেছি, তখন ক্যামেরাম্যান ডিরেক্টর ছাড়া কিন্তু অন্য আর্টিস্ট জানতোই না কী করতেছে, না ওটা আহ, আপনার যেটা এনজি শট বা অকে শট, দোনোটা আগে ডেভেলপ করতে হতো। মানে আমরা যেমন ছবি তুলতাম স্টুডিওতে গিয়ে, ওটাকে ই করতো, ডেভেলপ করতো, মানে কী বলে ওটাকে, যে ওয়াশ করতো। সেম এরকম আমাদের এরকম নেগেটিভ ছিল। তো তখন আর্টিস্টদের ভ্যালু ছিল, ভালো আর্টিস্ট যারা, যেহেতু আমরা ভালো ফাইট করতাম, আমাদের ফাইটের জন্য হলো হাতে অনেক সিনেমা ছিল। যাই হোক, এখন সহজ হয়ে গেছে। এখন সহজ হয়ে আরও ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রি। এখন আরেকটি ক্ষতি হয়েছে, যেটা চিরন্তন সত্য, যেটা মান্না ভাই অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছে। মান্না ভাই বেঁচে থাকলে এত সিনেমার অভাব হতো না। তারপরে রুবেল ওস্তাদ, ওনারও ওনার নামে সিনেমা চলতো, আপনারা জানেন যারা আগে আছেন। এখন তো অনেক ছেলে পেলে কথা বলতে গেলেই ব্যাড কমেন্টস করতে করতে বড় বড় শিল্পীদের আপনারা একেবারে করেন। আমিও জানি না এই ভিডিও করার পর কত মানুষ আমার ব্যাড কমেন্ট করবেন, আই ডোন্ট কেয়ার। তো ঘটনা, আমি স্পষ্ট কথা বলি, আমি যদি কন্টেন্ট বানাইতাম, সাকিব ভাইয়ের সাথে আমার সুপার ডুপার হিট সিনেমা আছে মিনিমাম সবগুলি যা করেছি। আমি কখনোই কিন্তু তারে আলাদা করে নিয়ে কন্টেন্ট বানাই না। যারা চামচামি করে তারে নিয়ে কন্টেন্ট বানায়, তারে নিয়ে আমি কন্টেন্ট বানাই। আমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো। আমি নিজে পয়সা খরচ করে আমি ভালো ফাইট করি। অ্যাকশনের উপর আমি ডিরেকশন দিয়ে প্রযোজনা করে আমার নিজের কন্টেন্ট বানাই। যেমন সাকিব ভাইয়ের সাথে আমার যদি 50টা ছবি যা আছে, ওটা নিয়ে যদি আমি আলাপ আলোচনা করি অন্য অন্য চামচাদের মতো, তাহলে আমার তার সম্বন্ধে কথা বললেও আমার প্রায় 200 কন্টেন্ট হয়ে যাবে। আমি করি না। হ্যাঁ, করি না কেন, যে যাতে সত্য কথা বলতে পারি। ওই চামচারে কিন্তু সত্য কথা বলতে পারে না, দেখবেন শুধু সাকিবের গুণগানই গাইতে থাকে। আবার যখন দেখবেন তার ফ্যামিলি নিয়ে টানা হ্যাঁচড়া হয়, তখন কিছু আছে চুপ থাকে, কিছু কিন্তু আবার কন্টেন্ট বানায়। হুম। তো আমরা ভাই ভালোর মধ্যেও নাই, খারাপের মধ্যেও নাই। তবে সাকিব ভাই দুর্দান্ত একজন ভালো মানুষ, তার কোনো সমস্যা নেই। তার সাথে দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, একসাথে অনেক সিনেমা কাজ করেছি। সে সুপারস্টার যখন হয়েছে তখনও কাজ করেছি। বলতে পারেন যে এখন আপনাদের ডাকে না, না, সে ডাকার কেউ না। আমাকে প্রিয়তমাতেও ডেকেছিল, আমি নিজেই শিডিউল দিতে পারি নাই, আমি আর একটা ছবির আউটডোরে ছিলাম। তারপর একটা গ্যাপ হয়ে যায়, যারা সাকিব ভাইয়ের দোষ না, এটা সিলেকশন করে ডিরেক্টর। এখন বলতে পারেন আপনাদের ফিল্মের অনেকে নাই, হ্যাঁ, ফিল্মের কীভাবে থাকবে? সাকিব ভাই এখন যে কাজগুলো করছে বেশিরভাগই নাটকের ডিরেক্টর। আর নাটকের ডিরেক্টরদের একটা টিম থাকে, যেমন বদিউল আলম খোকন, খোকন ভাইয়ের একটা টিম আছে। সাদাশি লিটন, ওনার একটা টিম আছে। মন্তজ হোন আকবর ওস্তাদ, ওনার একটা টিম আছে। এফ এ মানিক স্যার, ওনার একটা টিম আছে। সো নাটকেরও এরকম টিম আছে। তাদের টিম বাদ দিয়ে কিন্তু আর্টিস্ট নিতে পারে না। আর যখন দরকার পড়বে তখন কিন্তু নেবে। এই যে লাস্ট যে সাকিবের
সিনেমাটা রিলিজ হলো বরবাদ, ওটা কিন্তু মিশা ভাই কাজ করেছে, কারণ মিশা ভাইয়ের ওই ক্যারেক্টারটা দরকার ছিল। এই চলচ্চিত্রে এই মান্না ভাই বলে গেছে না যে কেউ কার আপন না, যখন যার ক্যারেক্টার দরকার পড়বে, হ্যাঁ, তখন তাকে নেবেই। তো এর জন্য এটা বলার, যারা আপনার বোকা কিছু দর্শক আছেন তারা বললেন যে আপনাদের এখন নেয় না, সাকিব খান নেওয়ার কেউ না, হ্যাঁ। তো এটা নেয় পরিচালক, প্রযোজক, তারা করে, কিন্তু মেন যে আর্টিস্ট থাকে সে কিছু শিল্পী সিলেকশন করে, যেমন আমাকে প্রিয়তমাতে জানি না কে সিলেকশন করেছিল, তো আমি নিজেই যেতে পারি নাই, আমি আর একটা ছবির আউটডোরে ছিলাম। তো মূল আহ, কথায় আসি, যেটা বলছিলাম যে একটা সিনেমা বা দুইটা সিনেমা হিট সুপার হিট হয় ঈদে, সাকিব ভাইয়ের সিনেমা আসলে তো মনে করেন ঈদকে আরও সুন্দর করে দেয়। এটা সুন্দর হয় শুধু দর্শকদের জন্য যারা বছরে একটা সিনেমা দেখতে যায়, আর যারা এইটার সাথে জড়িত, যাদের পেশা, তাদের জন্য ক্ষতি একটা সিনেমা। সাকিব ভাইয়ের মোটামুটি 3টা সিনেমা করলেও ভালো হতো। হুম। তো অনেকে বলেন যে 4-5টা, আমি 10টা 12টা আমি বলবো না, কারণ গোছায় কাজ করতে গেলে দেরি হয়। এর জন্য এরকম না, ডিজিটাল আসলে এতদিন লাগে না। হ্যাঁ, যারা বলেন যে আগের মতো এইটা নাই ওইটা নাই, হ্যাঁ, আমিও কিন্তু তার সাথে হিরো সুপারস্টার করেছি, রাজাবাবু করেছি, সুপারহিট। তার যেটা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আপনার মনের ঘরে বস, সরি, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, ওটাতে করেছি। প্রিয়া আমার প্রিয়া, যেটা দিয়ে সে শাকিব খান মানে হলো কি বলে এটাকে, যে সুপারস্টার। আর দাম মানে 10টা সিনেমার মধ্যে একটি বাংলাদেশ ইতিহাসে চলচ্চিত্রের, সেটাতে আমি আছি। কলেজের ভাটিয়া, আপনারা এখনও বলেন যে ভাটিয়া ভাই, হ্যাঁ। তারপরে তার নিজের প্রথম প্রযোজনা ছবি হিরো সুপারস্টার, ওটাতেও আছি। তারপরে মাই নেম ইজ খান, হিরো সুপারস্টার, রাজাবাবু, বস নাম্বার ওয়ান, টাকার চেয়ে প্রেম বড়, তারপর এরকম প্রায় 50-60টি সিনেমাতে তার সাথে কাজ করেছি। তো যেটা মূল ব্যাপার হলো যে একটা দুটো সিনেমা দা ইন্ডাস্ট্রির কিছুই হবে না। আর এটা আমি অন্তত আগেই জেনেছি, এর জন্য দেখবেন আমার কারাতে ক্লাব, তারপর আমার ইউটিউব চ্যানেল, নিজে নিজে কিন্তু আমাদের কি হয়, যারা শিল্পী আছে অনেকেই আপনার একটা স্ট্যাটাস দিলে, কিছুদিন আগে দেখলাম যে আমি একটা দুটো সিনেমাতে কাজ হয়েছে, কমেডিয়ান, যে আমাদের একটা শিল্পী টিভির, শামীম, ওই শামীম ভাই একটি করেছে, আপনারা তাকে নিয়ে মানে রাস্তায় বসিয়ে দিয়েছেন, যে একটা শিল্পী আসলে সে তো ভালো বলেছে যে আপনি যদি শিল্পী না বানাইতেন, সে মনের আক্ষেপটা বলছে যে আমি যদি আজকে শিল্পী না হইতাম আমি অটো রিক্সা চালাতে পারতাম। এটা খারাপ কিছু বলে নাই, তাকে অটো রিক্সা চালালে তো আপনি নিজে চললে বলবেন যে কি ভাই আপনারা অভিনয় করতেন, আপনি এখন অটো রিক্সা চালান কেন, এখন কি করবে, সে কি গলায় দড়ি দিবে? তো আপনারা এই 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 রকম কিছু মানুষ আছেন। তো শিল্পীরা একটা সময় কিন্তু আপনাদের বিনোদন দিয়েছে, ওই ভাইও কিন্তু আপনাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা যেমন যারা অ্যাকশন ফাইট করি, আমি, কোবরা ওস্তাদ, তারপর অ্যাকশন ধর্মী যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু এই যে আমরা আপনাদের অ্যাকশন, ওই তনু পান্ডে ভাই ভালো অ্যাকশন করে, ইলিয়াস কোবরা ওস্তাদ ভালো অ্যাকশন করে, ওই চিতা ভাই ভালো অ্যাকশন করে, হ্যাঁ, এরকম যারা রেনে সেদেক ভাই অ্যাকশন করে। তো এই অ্যাকশন মানুষগুলো আপনারা করবেন না, যেমন ওই মিশা সওদাগর অমুক ভালো অভিনয় করে, এই অভিনয়গুলো কিন্তু আপনাদের একটি বিনোদন দিয়েছে, তাই না? তো এখন আমরা যদি একটা অন্য কাজ করতে যাই, আপনারা কি করেন, ওটা টল করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, পাশাপাশি ওই সাকিব ভাইকে নিয়ে একটু উলটপালট বললে আপনারা মানে সাকিবিয়ান একটা গ্রুপ হয়েছে, আরে ভাই বিয়ান বিমান তো পরে হয়েছে, আমরা বুকে লাথি না খেলে সাকিব খান, তো সাকিব খান এরকম হতো না। হ্যাঁ, দেখবেন প্রিয়া আমার প্রিয়া, হ্যাঁ, সুপারহিট সিনেমার নামগুলো বলে দিচ্ছি। কিছু চামচা আছে কন্টেন্ট বানায় শুধু তারা পয়সা কামানোর জন্য, আমরা ভাই কন্টেন্ট বানাই না, সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট বানাই না, তার ভালোগুলি বলি। তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, ওইটাতে আমি আছি। তার প্রথম যেটার বাংলাদেশের নাম করেছে মানে প্রিয়া আমার প্রিয়া, ওটাতে এই কলেজের ভিলেনটাতে আমি, হ্যাঁ, আমি কিন্তু কন্টেন্ট এরকম বানাই না। তারপর আপনার এরকম যে হিরো দ্য সুপারস্টার, তার প্রথম যেটা প্রযোজনা, সেটাতেও অভিনয় করেছি, বিদেশ গিয়েছি অনেকবার একসাথে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আহ, আমিও সাকিব ভাইকে অনেক ভালোবাসি, এটা জানে সাকিব ভাইয়ের যারা আছেন। যেটা বললাম বাস্তবতা, যে একটা সিনেমা দুইটা সিনেমা তার দোষ না, সে একটা সিনেমা 3টার বেশি সিনেমা করতে পারবে না, এভাবে ধরে করলে একটা সময় লাগে। 3টা করলে মোটামুটি 2টা ঈদে একটা মাঝখানে, তাহলে ইন্ডাস্ট্রিটা হয়তো ঘুরবে। যাই যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। যারা আমার সিনিয়র আছেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো
আর এভাবে একটা দুইটা সিনেমা রিলিজ হলে আসলেই আমাদের কোনোই লাভ নেই। হয়তো 10-20টা সিনেমার তালিকা দেখলাম, হ্যাঁ, কিন্তু হল কয়টা? হল আছে মাত্র 60টার মতো, 40টা, আর 10-20টা বাড়ে। সিনেপ্লেক্স হয়েছে কয়টা? লাভ নাই কোনো। তো আরও অনেক সিনেমা দরকার। সারা বছর সিনেমা চলতে হবে। ভালো থাকবেন বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, সমস্যা নেই। পরবর্তীতে আপনাদের সাথে আবার ভিডিওর মাধ্যমে উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।